আপনি কি জানেন চট্টগ্রামের বারোয়ালিয়ার অন্যতম আউলিয়া হাটহাজারীর দোলাই গ্রামের এই হযরত শাহজাহান শাহ রাদিয়াল্লাহু আনহু আগামীকাল ৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০ মাঘ অলিকুলের শিরোমণি মুশকিল কুশা হযরত রওয়া শেখ সৈয়দ হযরত শাহজাহান শাহ রাদিয়াল্লাহু আনহুর ৫১৯তম বার্ষিক উরুস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উরুস শরীফ উপলক্ষে হযরত শেখ সৈয়দ শাহজাহান শাহ রাদিয়াল্লাহু আনহুর জীবনী ও কেরামতি, হাদিয়া, মেলা এবং কী কী আয়োজন হচ্ছে থাকছে সকল কিছু আজকের এই ভিডিওতে। শত শত বছর ধরে লোক পরম্পরায় জনশ্রুতি প্রচলিত আছে যে অলিকুলের শিরোমণি মুশকিল কুশা হযরত রওয়া হযরত সৈয়দ শাহজাহান শাহ রাদিয়াল্লাহু আনহুর জন্ম আরবের ইয়েমেনে। আরব, ইরাক, ইরান প্রভৃতি অঞ্চল থেকে বহু নবীপ্রেমিক ব্যক্তিগত জীবনের সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আরামায়েশ পরিত্যাগ করে ইসলাম প্রচারের উদ্দেশ্যে প্রাচ্য আগমন করেন। পরিবার পরিজন ও আত্মীয়স্বজনের সান্নিধ্য থেকে অনেক দূরে কষ্টকর জীবন বরণ করে তারা মহান ইসলামের সার্বজনীন শান্তি ছায়া বিস্তারপূর্বক দুর্গত মানবতার সেবা, নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ সাধনে ব্রতী হন। হযরত শাহজাহান শাহ রাদিয়াল্লাহু আনহু তেমন একজন সর্বত্যাগী অলি, যিনি প্রগাঢ় খুদে নূরে উদ্ভাসিত এক বিরাট হৃদয় নিয়ে নিজের জন্মভূমি ইয়েমেন থেকে চট্টগ্রামে আসেন। চট্টগ্রামে তিনি ইসলাম প্রচার ও মানবতার খেদমত করে মহিমাময় জীবন অতিবাহিত করেন। জনশ্রুতির উপর ভিত্তি করে লিখিত নিবন্ধিত তথ্যে বর্ণিত আছে যে তিনি ইয়েমেন থেকে স্থল ও জলপথ ধরে দীর্ঘ পথ পরিক্রমার পর লাহোর, দিল্লি, গুড় হয়ে চট্টগ্রামের সাতকানিয়া থানার তান্দানিয়া স্থান ইল্লা নামক স্থানে ডিঙ্গি নৌকা থেকে অবতরণ করেন। ওই স্থানে মাটিতে পদার্পণ করেন। তিনি কলেমা উচ্চারণ করে মাটিতে সিয়ং হয়ে থাকা লাঠি স্থাপন করেন। তার পবিত্র জমানে উচ্চারিত কালামের সূত্র ধরে ওই স্থানটির লোকমুখে ইল্লা নামে পরিচিত। তিনি ওই স্থানে কিছুকাল অবস্থান করে বিভিন্ন স্থান পরিভ্রমণ করে হাটহাজারী থানার অন্তর্গত কাটিহাট আগমন করে পার্শ্ববর্তী মুঘল কিল্লা নামক স্থানে কুড়ের পাড়ে এসে আস্তানা তৈরি করেন। স্থানীয় প্রবীণ সাংবাদিক ওবায়দী হক বলেন, এই কুড়ের পাড় ছিল মূলত জঙ্গলে পরিপূর্ণ। কুড়ের পাড়ের বুক চিরে যাওয়া রাস্তা দক্ষিণ পাশে জঙ্গলের মধ্যে স্থানীয় ভাষায় ফৈরেট টাইক্কা অর্থাৎ ফকিরের তাকিয়া অবস্থিত। সেখানে টিনের ছাউনি দিয়ে মাটির দেয়াল দ্বারা নির্মিত ঘরে হযরত শাহজাহান শাহ রাদিয়াল্লাহু আনহু ফকিরের মতো একটি কাতা জড়িয়ে থাকতেন বলে তার ওই স্থানটিকে ফকিরের তাকিয়া নামে অভিহিত করা হয়। হযরত শাহজাহান শাহ রাদিয়াল্লাহু আনহু এর পদধূলি পেয়ে দন্য কুড়ের পাড়কে কুটের পাড়ও বলা হয়ে থাকে। উক্ত কুড়ের পাড়ের পাশে একটি হাট গড়ে ওঠে, যা পরবর্তীতে কাটির হাট নামে রূপান্তর ঘটেছে। কাটিয়া সংলগ্ন ফকিরের তাকিয়া এই আস্তানায় বসে তিনি এই অঞ্চলের ইসলাম প্রচার প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখে ৫১৯ বছর আগে আল্লাহর ডাকে সাড়া দেন। প্রতি বছর ৩ ফেব্রুয়ারি ২০ মাঘ দোলাই গ্রামের আনাচে কানাচে থেকে শুরু করে হিন্দু ধর্মবদ্ধ খ্রিস্টান সকলেই এই অলির উরুস শরীফ পালন করে থাকে। আল্লাহর নৈকট্য অর্জনকারী এই অলির উসিলায় আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং হযরত শাহজাহান শাহ রাদিয়াল্লাহু আনহুর বার্ষিক উরুস শরীফ সফল হোক এই কামনা করি। আগামীকাল উরুস শরীফে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আপনারা যদি উরুসের ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।